দরসে তারা বিরালো রাতি আলোকিত করে নাও ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবি অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে কোনো একটি আয়াতে কারিমা নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমাদের অনুষ্ঠানের বিষয় হলো প্রশান্তির সময় এবং বিপদের সময় আমাদের চরিত্র, আমাদের আখলাক কেমন থাকে। প্রশান্তি এবং বিপদের সময় আমরা কি করে থাকি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়া ইযা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ। আল্লাহ তাআলা বলছেন, আর যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে বিমুখ হয়ে যায় আর নিজের দিকে দূরে সরে পড়ে। আর যখন তাকে কোনো কষ্ট স্পর্শ করে তখন সে লম্বা চৌড়া দোয়া করা শুরু করে দেয়। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই আয়াতের মধ্যে কাফেরদের কুকর্মের ব্যাপারে বর্ণনা করা হচ্ছে। সুতরাং ইরশাদ করা হলো, যখন আমি কাফের মানুষের উপর অনুগ্রহ করি তখন সে শুকরিয়া আদায় করার পরিবর্তে বিমুখ হয়ে যায় আর ওই নিয়ামত পেয়ে সেটার উপর অহংকার করে বসে। আর নিয়ামত দানকারী আল্লাহ তাআলাকে সে ভুলে যায় এবং আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ হয়ে সে অহংকার করা শুরু করে দেয়। আর যখন তার প্রতি কোনো পেরেশানি আসে, অসুস্থতা আসে, কোনো কষ্ট স্পর্শ করে তখন সে লম্বা চৌড়া দোয়া শুরু করে দেয়, কান্নাকাটি শুরু করে দেয় এবং আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করতে থাকে। কাফেরদের এ ধরনের অবস্থা বর্ণনা করে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়া ইযা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা। আর যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং নিজের দিকে দূরে সরে পড়ে। আর যখন তাকে কষ্ট স্পর্শ করে তখন সে নিরাশ হয়ে যায়। এর দ্বারা বোঝা গেল প্রশান্তির দিনগুলোতে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়া এবং কেবল মুসিবতের দিনগুলোর মধ্যে দোয়া করা, এটা হচ্ছে কাফেরদের পদ্ধতি। এটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। কেননা দোয়া করার ক্ষেত্রে আল্লাহ তাআলা তিরস্কার করেননি, বরং প্রশান্তির দিনগুলোতে দোয়া না করার উপর তিরস্কার করা হয়েছে। কেবলমাত্র বিপদের দিনগুলোতে দোয়া করাটা হয়তোবা এই কাজটা কবুল না হওয়ার কারণ হতে পারে। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এ কথা পছন্দ করে যে আল্লাহ তাআলা কঠোরতার ক্ষেত্রে এবং বিপদের ক্ষেত্রে আল্লাহ তাআলা কঠোরতার দিনগুলোতে, বিপদের দিনগুলোতে তার যেন দোয়া কবুল করে, তাহলে তার উচিত সে যেন যখন প্রশান্তির দিনগুলো থাকবে, সুস্বাস্থ্যের দিনগুলো যেদিন থাকবে, তার প্রাচুর্যের দিনগুলো থাকবে, সেই দিনগুলোতে যেন সে দোয়া করে। সুতরাং মুসলমানদের উচিত প্রশান্তির সময় হোক, সহজতার দিন হোক, অভাবের দিন হোক, বিপদের দিন হোক অথবা প্রশান্তির দিন হোক, মোট কথা সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে যেন দোয়া করে আর কাফেরদের রীতিনীতি অবলম্বন করা থেকে যেন বিরত থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে ইশারা এবং ইঙ্গিতে বোঝা যায় যে প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা মুসিবত, প্রত্যেকটি নেয়ামত, প্রত্যেকটি রহমত, অভাব সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। কাজে যদি বান্দা বিপদ আপদ, মুশকিলাত, তারপর অভাবের দিন, কঠোরতার দিন, মানে সকল ক্ষেত্রে যেন বান্দা কি করে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, তখনই সে হেদায়েত প্রাপ্ত হবে, তখনই সে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবে। আর যদি সে অকৃতজ্ঞতা করে, সে যদি অভিযোগ করা শুরু করে দেয়, তখন সে দুর্ভাগা, পথভ্রষ্ট
এবং আল্লাহ তাআলার রহমত থেকে যারা দূরে রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুসলমানদের উচিত জীবনে আগত যে বিপদ আপদ রয়েছে তারা যেন আল্লাহ তাআলার রিজার উপর সন্তুষ্ট থাকে। প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা আপদ এর উপর যেন সে ধৈর্য ধারণ করে। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আমি নিজের বান্দাদের মধ্য থেকে কোনো বান্দার প্রতি তার শরীরে, তার সম্পদে অথবা তার সন্তানের মধ্যে কোনো মুসিবত পাঠাই, সে যখন ধৈর্য ধারণ করে তখন আমি কিয়ামতের দিন তার জন্য পাল্লা কী করব, রাখব এবং তার আমল নামা খোলার ব্যাপারে আমি কি করব, লজ্জাবোধ করব। আর জীবনে যদি আমাদের উপর কোনো মুসিবত চলে আসে, বিপদ আপদ চলে আসে, আমরা যেন সেটার উপর ধৈর্য ধারণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা ইউদরিকা লাআল্লা সাআতা করিব, আর তোমরা কি জানো হয়তো বা কিয়ামত খুবই সন্নিকটে। এই আয়াতে কারীমার শানে নুজুল হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলোচনা করলেন, তখন মুশরিকরা অস্বীকার করত, তারা বলতে লাগলো কিয়ামত কবে সংগঠিত হবে। এর জবাবে এই আয়াতে কারীমা নাজিল হলো আর বলা হলো, আল্লাহ তাআলা তোমাদেরকে আদল করার, ন্যায় করার এবং শরীয়তের উপর আমল করার হুকুম দিয়েছেন। সুতরাং তোমরা কোরআনের উপর আমল করো, তোমরা ন্যায় ইনসাফ করো, হয়তোবা এর পূর্বেই তোমাদের উপর হিসাব এবং আমলের ওজন করার। মনে রাখবেন এই দুনিয়ার যে সময়গুলো অতিবাহিত হয়ে গেছে, এর বিপরীতে যে বাকি দিনগুলো রয়েছে, যে সময়গুলো রয়েছে সেটা খুবই কম রয়েছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বর্ণিত রয়েছে, তিনি আরাফাতের ময়দানে অবস্থান করছিলেন। যখন সূর্য অস্তমিত হতে লাগলো তখন তিনি সেটার দিকে দেখলেন, সূর্য তখন ওই ঢালের ন্যায় ছিল। সেটা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা অনেক কান্না করলেন আর আল্লাহুল্লাযী আনজালাল কিতাব থেকে শুরু করে আল কাবিয়ুল আজিজ পর্যন্ত তিলাওয়াত করলেন। তার গোলাম আরজ করল, হে আবু আব্দুর রহমান, আমি আপনার সাথে কয়েকবার দাঁড়িয়েছি কিন্তু কখনো এভাবে আপনাকে কান্না করতে আমি দেখিনি। তিনি বললেন, আমাকে তাজদারি রিসালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা মনে পড়ে গেছে। তিনি এই জায়গায় দাঁড়িয়েছিলেন এবং তিনি ইরশাদ করেছিলেন, হে লোকেরা, তোমাদের এই দুনিয়া থেকে যা অতিবাহিত হয়ে গেছে সেটার মোকাবেলায় যা বাকি রয়েছে সেটা তেমনই যেমন আজকের দিন অতিবাহিত হয়ে গেছে এবং যা বাকি রয়েছে। আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার অতিবাহিত হওয়া এবং আখিরাতের আশার দৃষ্টান্ত হচ্ছে ওই কাপড়ের ন্যায় যা শুরু থেকে শেষ পর্যন্ত ছিন্ন হয়ে গেছে, ফেটে গেছে আর অবশেষে একটা সুতার উপর লটকে আছে, অচিরে ওই সুতাটাও ভেঙে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দুনিয়াকে সামান্যটুকু বানিয়েছেন আর এখন সেটার মধ্যে যা বাকি রয়েছে সেটাও সামান্য রয়েছে। আর যেগুলো অবশিষ্ট রয়েছে সেগুলোর দৃষ্টান্ত হচ্ছে ওই হাউজের ন্যায় যার পরিষ্কার পানি পান করে নেওয়া হয়েছে আর তার শুধু যেটা তলা রয়েছে সেটার মধ্যে ওই ময়লা পানিগুলো বাকি রয়ে গেছে। এক একটা দৃষ্টান্ত দিয়ে দুনিয়ার যে অবশিষ্ট দিনগুলো আছে সেগুলোর দৃষ্টান্ত হাদিসে কারীমের মধ্যে এসেছে। আল্লাহু আকবার। কাজেই বিবেকমান মানুষের উচিত হচ্ছে সে যেন দুনিয়ার প্রতি ভরসা না করে আর এই বিষয়টা যেন স্পষ্টভাবে জেনে নেয় যে এই দুনিয়াটা খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার কিছু অংশ বাকি রয়েছে আর মৃত্যু অবশ্যই আসবে। আর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই বিষয়গুলোর ব্যাপারে আমি আমার উম্মতের জন্য আশঙ্কা করছি যে আমার উম্মত সেই বিষয়গুলোর মধ্যে জড়িয়ে পড়বে, তার মধ্যে থেকে একটা হচ্ছে যে নফসের আকাঙ্ক্ষা এবং দীর্ঘ প্রত্যাশা, এটার মধ্যে আমার উম্মত ফেসে যাবে। নফসের আকাঙ্ক্ষা মানুষকে হক থেকে রুখে দেয়
আর দীর্ঘ প্রত্যাশা মানুষকে আখিরাতের কথা ভুলিয়ে দেয়। আর এই দুনিয়া চলে যাচ্ছে আর আখিরাত চলে আসছে, আর এই দুনিয়া এবং আখিরাত দুইজনেরই তলবগার লোকেরা রয়েছে। যদি তোমরা এটা করতে পারো যে দুনিয়া যদি তোমরা তলবগার না হও, তাহলে তোমরা এমনটাই হয়ে যাও, দুনিয়ার তলবগার হয়েও না। কেননা তোমরা আজকে আমল করার জায়গা রয়েছে যেখানে হিসাব হচ্ছে না, আর কাল আখিরাতের ঘরের মধ্যে যখন প্রবেশ করবে তখন সেখানে আমল থাকবে না, শুধু কি হবে, হিসাব হবে। হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন। খুতবা দিয়ে ইরশাদ করলেন, তোমরা অবগত থাকো যে দুনিয়ার মধ্যে বর্তমান যে বস্তুগুলো রয়েছে, যার দ্বারা নেককার এবং বদকার সবাই ভক্ষণ করে, তোমরা অবগত থাকো আখিরাতের বিষয়টা হচ্ছে সত্য ওয়াদা, যার মধ্যে কুদরতওয়ালা বাদশাহ ফয়সলা করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা ফয়সলা করবেন। তোমরা সাবধান, আসলে সমস্ত প্রশান্তি জান্নাতের মধ্যে রয়েছে, সমস্ত মুসিবত জাহান্নামের মধ্যে রয়েছে। সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো, নেক আমল করো, এবং মনে রাখো তোমাদেরকে তোমাদের আমল নামা পেশ করা হবে। যে অনুপরিমাণও যদি নেকি করে থাকে সে সেটা দেখবে, যদি কেউ অনুপরিমাণও গুনাহ করে থাকে সে সেটাও দেখবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এজন্য আমাদের উচিত আমরা এর অবশিষ্ট থেকে যাওয়া, দুনিয়ার অবশিষ্ট থাকা যে দিনগুলো রয়েছে সেটার জন্য সেটাকে আমরা ইবাদতে আমরা লাগিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সুন্নাতের উপর আমল করতে গিয়ে জীবনটাকে আমরা যেন অতিবাহিত করি। আমরা কবর নিয়ে চিন্তা করি, আখিরাত নিয়ে চিন্তা করি, পুলসিরাত নিয়ে আমরা চিন্তা করা শুরু করে দিই। একবার উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একজন গোলাম, সে বলছে যে আমি গতকাল রাতে স্বপ্ন দেখলাম যে মারওয়ানকে আনা হলো, কিয়ামতের ময়দান আছে, জাহান্নামের উপরে পুলসিরাত আছে, মারওয়ানকে আনা রয়েছে, পুলসিরাতের উপরে তাকে যাওয়ার জন্য বলা হলো, কিন্তু যখনই সে পুলসিরাতের উপরে আসছে সে সাথে সাথে জাহান্নামে পড়ে গেল। তারপর তার ছেলেকে আনা হলো, তাকেও বলা হলো যে পুলসিরাতের উপরে হেঁটে গিয়ে জান্নাতের দিকে যাও, সেও আবার জাহান্নামের মধ্যে পড়ে গেল। ওই গোলাম বলতে লাগলো যে হুজুর, এরপর আপনাকে আনা হলো। যখনই এই কথা বলা হলো উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন, আল্লাহ তাআলার ভয়ে তিনি বেহুশ হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরল তখন গোলাম বলল, হুজুর আপনি তো আমার কথাই শুনলেন না, যে আপনার সাথে কি হয়েছে সেটা তো আমি আপনাকে বলিনি, যে আপনি পুলসিরাত থেকে পড়ে জাহান্নামে পড়ে গেছেন। আল্লাহ তাআলা আপনাকে তো মানে সহি সালামতে আপনাকে পুলসিরাত পার করিয়ে দিয়েছেন। উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসলে আল্লাহ তাআলার ভয়ে এমন গালিব ছিল যে আমি বেহুশ হয়ে গেলাম, আমিও মনে করলাম যে পুলসিরাত থেকে আমি জাহান্নামের মধ্যে পতিত হয়েছি। দেখুন, উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা অনেক নেককার, পরেজগার, বুজুর্গ ছিলেন, ইসলামের প্রথম মুজাদ্দিদ ছিলেন, যাকে দ্বিতীয় উমর বলা হতো। তার রাজত্বকালীন পুরো ন্যায় ইনসাফ কায়েম হয়ে গিয়েছিল, কিন্তু তিনি আল্লাহকে কেমন ভয় করতেন। আমাদের কি সেই ভয় রয়েছে আমাদের অন্তরে? আমাদের কি ভয় হয়? এই যে মৃত্যু যন্ত্রণা যে কত কষ্টদায়ক, মানুষ মারা গিয়ে যখন কবরে যাবে, কবরে মুনকার নাকির আসবে, ভয়ঙ্কর ফেরেশতা প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। যদি মানুষ এই প্রশ্নের উত্তর দিতে কবরের মধ্যে সক্ষম হয়ে যায় তাহলে তার কবর জান্নাতের বাগান হয়ে যায়, জান্নাতে খুশবু চলে আসে, সুবাস চলে আসে। আর যদি এই প্রশ্নগুলোর উত্তর যদি দিতে না পারে তাহলে তার কবরকে জাহান্নামের গর্তে পরিণত করে দেওয়া হয়। আর যদি বেনামাজি হয় সাপ নিযুক্ত করে দেওয়া হয়, আগুনের অঙ্গার চলে আসে। মাদানী ছেলে দর্শকবৃন্দ, আমাদের কি ভয় হয়? আল্লাহকে কি আমরা ভয় করি? আল্লাহকে যদি আমরা ভয় করতাম আমরা কি নামাজ কাজা করতে পারতাম? আল্লাহকে যদি ভয় করতাম রোজা কি কাজা করতে পারতাম? আল্লাহকে যদি ভয় করতাম তো মানুষ কি ঘুষ খাইতো? আল্লাহকে যদি ভয় করতো মানুষ কি সুদ গ্রহণ করতো?
নাফরমানিমূলক কাজ করত। মানুষ আজ আখিরাতকে ভুলে গেছে, দুনিয়াকে সব কিছু মনে করে নিয়েছে। অথচ মানুষ যদি আখিরাতকে নিয়ে চিন্তা করত, তাহলে আল্লাহ তাআলা ওই আখিরাতের চিন্তা করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আখিরাতকে ভালো করে দিতেন এবং দুনিয়াকেও ভালো করে দিতেন। আমরা আসলে বুজুর্গানের দিনের জীবনই আমরা পড়ছি না। বুজুর্গানের দিনের যদি আমরা জীবনই পড়তাম তাহলে এমনটা হতো না। আমরা চেষ্টা করি, আমরা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা অধ্যয়ন করি, ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী অধ্যয়ন করি, শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী আমরা অধ্যয়ন করি। ইনাদের জীবনী যখন আমরা অধ্যয়ন করব, তারা কিভাবে ইবাদত করেছেন, কিভাবে জীবন কাটিয়েছেন, কিভাবে পৃথিবীতে জীবন অতিবাহিত করেছেন, কিভাবে ইলমে দ্বীন অর্জনের জন্য জীবন অতিবাহিত করেছেন, কিভাবে তারা ব্যবসা বাণিজ্য করেছেন শরীয়তের গণ্ডির ভেতরে থেকে, তবেই তো আমরা আমাদের জীবনকে আমরা ভালোভাবে পরিচালনা করতে পারবো, আখিরাতের জন্য তৈরি নিজেদেরকে করতে পারবো। আসলে আমাদের সঙ্গটা কার সাথে রয়েছে? দুনিয়া তলবকারী ব্যক্তিদের সাথে আমাদের সঙ্গ, আমাদের বন্ধুত্ব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেককার, মুত্তাকি, পরহেজগার, সালেহ, আলেমে দ্বীন ব্যক্তিদের সাথে থাকার আমাদেরকে তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, আজকের এই ফিতনা ফাসাদের যুগে শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী জিয়াই দামাত বরকাতুহুল আলিয়া, যার সান্নিধ্যে থেকে হাজারো নয় লাখো লাখো মানুষ নামাজি হয়েছে, রোজা রেখেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আমলধারী হয়েছে। আমরা তার সান্নিধ্যে থাকার চেষ্টা করি। প্রত্যেক শনিবার মাদানী মুজাকরা হয়ে থাকে। মাদানী চ্যানেল অন করুন এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার সান্নিধ্যে বসে যান। ইনশাআল্লাহ আপনি দেখবেন জীবনে আমূল পরিবর্তন চলে আসবে। আপনিও নেককার হয়ে যাবেন, আপনিও পরহেজগার হয়ে যাবেন। এবং দাওয়াত ইসলামের যে সাপ্তাহিক ইজতিমা হয়, সেই ইজতিমার মধ্যে অবশ্যই আসার চেষ্টা করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক কিন্তু আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরসে তারা বিরালো রাতি আলোকিত